আজকের ভিডিওটা শুরু করছি স্টেশন থেকে। পুরো ১.৫ মাস পর আমি শিবসাগর থেকে গুয়াহাটি ফিরছি। সকাল ৮:৩০টায় আমার ট্রেন ছিল। তো ওরা দুজন আমাকে রাখতে এসেছিল। ওরা দুজন হচ্ছে আমার অফিস কলিগ প্লাস রুমমেট। তো স্টেশনে পৌঁছে দেখতে পেলাম এই কুকুরটাকে। কুকুরটাকে দেখে মনে হচ্ছিল হয়তো কিছু একটা রোগ আছে, না হয়তোবা আম জানি না, কিছু একটা হচ্ছিল দেখে। মানে অনেকক্ষণ থেকে নোটিস করছিলাম। হেঁটে আসছে ঠিকই, কিন্তু পায়ে কোনো জোর নেই। শরীর দুলাচ্ছে। তো যাই হোক, ওকে দেখতে দেখতেই আমার ট্রেনও চলে আসলো। তো অনেকক্ষণ ওয়েট করে 8:30টায় আমার ট্রেন ছিল, কিন্তু আস্তে মোটামুটি তো 9:30 বেজে গেছে। তো ট্রেনে উঠে অফিসে ফোন করলাম। তো ওদেরকে ভিডিও কলে দেখে মনটা ভীষণ খারাপ লাগছিল। যে জায়গায় ১.৫ মাস একসাথে কাটিয়েছি সবাই মিলে। এখানে কিছু মানুষ আমার পুরনো চেনা জানা, কিছু মানুষ আমার নতুন চেনা জানা। তো যাদের সাথে নতুন চেনা জানা ওদের সাথেও ভীষণ একটা ভালো বন্ডিং হয়েছিল। তো সবাই বলছিল যে, "ম্যাম চলে যাবেন তো খারাপ লাগবে।" কিন্তু উপায় নেই। আবার নিজের কাজের জায়গায় তো চলে আসতেই হবে। তো যাই হোক, সবাইকে বাই করে আমি স্টার্ট করলাম নিজের জার্নি। আসলে আমি যে ডিপার্টমেন্টটাতে কাজ করি, এই ডিপার্টমেন্টেই হচ্ছে এরকম ধরনের যে বন্ডিংটা আমাদের হয় সেটা খুব কম সময়ের জন্য হয়। কারণ এক জায়গায় অনেকটা দিন কাজ করার পর যখন একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, অনেক রুমমেট আসে, রুমমেট চেঞ্জ হয়। কিছু রুমমেটের সাথে ভালো বন্ডিং নাও হতে পারে। কিছু দিনের জন্য আসে, চলে যায়। কিন্তু কিছু বন্ডিং আছে এরকম ধরনের যে খুব ভালো মতন হয়ে যায়। কিন্তু সেই বন্ডিংটা কিছুদিনের জন্য, বেশিদিন থাকতে পারে না। কারণ কি, কোথাও থেকে কোথাও কেউ চলে যায়। অন্য অফিসে গিয়ে কাজ করে। ফোনে কথা হয়, কিন্তু সেই একসাথে থাকা যে মজাটা সেটা আর পাই না। তো যাই হোক, কথা বলতে আমি স্টেশনের থেকে নেমে সোজা আমি বাসে উঠে গিয়েছিলাম। বাস থেকে নেমে আবার ম্যাজিকে উঠেছি। ম্যাজিক থেকে গিয়ে আবার টোটো ধরেছি। এরকম করতে আমার অনেকটা টাইম 9:30 হয়ে গেছে। ভাবতে পারো যে সকাল 9:30 ট্রেনে উঠেছি। আমি সেই রুম এসে পৌঁছেছি শিবসাগর থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে বিজয়নগর। এই করতে 9:30 হয়ে গেছে আমার। তো যাই হোক, রুমে আসার পর রুমের যেটা অবস্থা ছিল, কারণ ১.৫ মাস একটা রুম যখন বন্ধ থাকে, তখন সেই রুমের অবস্থাটা কী হতে পারে তোমরা একবার নিজেও ভেবে দেখো। পুরো ধুলো বালি দিয়ে একদম রুমের অবস্থা খুব খারাপ। তো যা কিছু ধোয়া বাসন ছিল সমস্ত কিছু আবার ধোয়া কাচা সবকিছু করতে হচ্ছিল। যত কৌটোকাঠি ছিল সমস্ত কিছুতে একদম ধুলো জমে গেছে। ভেবেছিলাম যেহেতু আমি এখন রুমে বর্তমানে একা আছি, তো আমার ঘুম তো আসবে না খুব তাড়াতাড়ি। তাই ভাবছিলাম যতদূর পারবো কাজগুলো পারলে পুরোটাই কমপ্লিট করব। কিন্তু আমার দ্বারা আর হচ্ছিল না। সমস্ত বাসন-কাসন ধুয়ে নিয়ে তারপর গিয়ে যত কৌটোকাঠি ছিল সবকিছু ধুয়ে নিয়েছি। বেসিনের মধ্যে অলরেডি আমার আরও বাসন জমেছিল, কিন্তু আমি আর পারছিলাম না।